বাজারে হঠাৎ করে অস্বাভাবিক বেড়েছে সব ধরনের সবজির দাম। বেশিরভাগের দামই ১০০ টাকার ঘরে। বেড়েছে ফার্মের মুরগির ডিমের দামও। আর আগে থেকেই চড়া চালের বাজার। গত ৮ বছরে বিশ্ব বাজারে কমলেও বিপরীত চিত্র দেশে। আরও জানাচ্ছেন আলবান খান। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের চেয়ে কয়েক গুণ ক্রেতা রাজধানীর কাউরান বাজারে। পণ্য সরবরাহ তুলনামূলক বেশি। পর্যাপ্ত যোগান থাকার পরও সবজির দাম নিয়ে আছে হেরফের। বেশি দামে বিক্রি করলেও ক্যামেরা দেখলেই দাম কমিয়ে বলছে বিক্রেতারা। বড়বড়ির দাম ঠিক আছে ৮০ টাকা মাত্র না ১০০ করে বিক্রি করতেছেন বলেন? আরে ৮০ টাকা ১০০ টাকা। আরে বলছি আমরা রাগই বলছি। সবজির দাম আগের তুলনায় কেজিতে ১০ টাকা ২০ টাকা ৩০ টাকা অনেক এক্সট্রা দাম। সো এখন মানুষে খাইতেছে খুব কম, লোক আসে খুব কম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে বিভিন্ন ধরনের মুরগির দাম। যে ইনকামের মতো আমরা বাজার করতে গেলে কিছু পাই না। একটু ডাইল ভাত খাইও বাঁচতে আমাদের কষ্ট হইতেছে। বাজেট যেটা নিয়ে আসি মনে হয় যে আজকে এত টাকা বাজেটে আমার কাজ হয়ে যাবে, দেখা যাচ্ছে না আমি বাড়ি থেকে বাসা থেকে আবার টাকা আনা লাগতেছে। গত ৮ বছরে বিশ্ব বাজারে চালের দাম কমলেও বেড়েছে দেশে। এ নিয়ে অজুহাতের শেষ নেই বিক্রেতাদের। এলসি চালগুলো বাজারে ঢুকে তখন অ্যাভেলেবেল হইলে তখন দেখা যায় আরও কম হবে। যেমন ৭২ টাকা ৭০ টাকার মিনিংয়ের হয়ে গেছে ৮০-৮২ টাকা। ২২০০ টাকা নিতাম বস্তা, এগুলো ২৫০০ টাকা আজকে। আমরাও তো কিনতে পাচ্ছি, কিন্তু সাধারণ মানুষের জন্য ভেরি ডিফিকাল্ট। বাজার সহনীয় রাখতে সরকারের কঠোর নজরদারি চায় ভোক্তারা। আমরা গরিব মানুষ, আমাদের ক্রয়ের ভিতরে যদি না থাকে তা আমরা কিভাবে কিনবো? আলোয়ান খান, RTV, ঢাকা।